আসসালামু আলাইকুম দর্শক। আশা করছি ভালো আছেন। এখন এই যেই মানে একেক করে যেহেতু সব তথ্য বেরিয়ে আসছে, একেক করে যেহেতু পোল খুলছে, সেই পোলগুলোর মধ্যে আরো একটি সেই পোলের মধ্যে আরো একটি নতুন নাম জড়িয়ে আছে, সেটি হচ্ছে ব্যারিস্টার সুমন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিয়ে সকল জায়গায় যে বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে, সেটি হচ্ছে বাটপার সুমন। এটি বলা হচ্ছে বিভিন্ন জায়গায়। এখন এই যে সুমনকে নিয়ে এত গল্প, সুমন এত ভালো মানুষ, সুমন সমাজের জন্য এত কাজ করেছেন। টু বি অনেস্ট, মানে শুরুর দিকে এই ব্যক্তিটিকে নিয়ে আমারও খুব আগ্রহ ছিল এবং আমিও ব্যক্তিটিকে অনেকটা পছন্দ করতাম। আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশ একটি নতুন দিকে এগুচ্ছে এবং অরাজনৈতিক কোনো ব্যক্তিকে পেয়েছেন। এবং উনি যেভাবে বিভিন্ন মানুষের ব্যাপারে, বিভিন্ন জায়গার ব্যাপারে, বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে উনি কথা বলেছেন, সেটি আমার কাছে খুব ভালো লেগেছিল। এবং সেই সময়ে আমি বেশ অনেকবার অনেকজনকে বলেছি যে এই মানুষটিকে আমি পছন্দ করি। এই মানুষটির আরো বেশি আমার যে কারণে ভালো লেগেছিল, তিনি ছিলেন যুবলীগের আইন বিষয়ক সম্পাদক। আম হঠাৎ করে একদিন তিনি পদত্যাগ করলেন এবং এই বিষয়টি আমার কাছে খুব ভালো লেগেছিল যে উনি পদত্যাগ করেছেন ডেফিনিটলি সত্যের জন্যই তিনি পদত্যাগ করেছিলেন। উনি সত্য কথা বলেছেন, যার কারণে উনি পদত্যাগ, যার কারণ যেটি হয়তোবা যুবলীগের কেউ মেনে নেয়নি, যার কারণে পরবর্তীতে উনি সেখান থেকে পদত্যাগ করেছেন। এখন এই ব্যারিস্টার সুমনের জন্ম হচ্ছে চুনারুঘাটে। বাবা ছিলেন সাধারণ ব্যবসায়ী এবং বাবা-মার ৬ সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তো হঠাৎ করে একটি প্রশ্ন আমার মনে জেগে উঠল। তিনি প্রায় সময়ই একটি কথা বলেছেন গণমাধ্যমে, ওনার বিভিন্ন লাইভে উনি একটি কথা বলেছেন যে, লন্ডনে থাকাকালীন অবস্থায় বাবার দাফনের সময় তার কাছে টাকা ছিল না, তিনি বাংলাদেশে আসতে পারেননি। তিনি ফোনের মাধ্যমে আ লাশের আ লাশ কিভাবে দাফন করা হচ্ছে, কি করা হচ্ছে, এগুলো তিনি জেনেছেন। এবং সেই টাইমে সেই সময়ে উনি অনুধাবন করেছেন যে উনার আসলে টাকার পেছনে ছোটা উচিত না। উনার উচিত সামাজিক কর্মকাণ্ডের দিকে ছোটা। এখন আমার প্রশ্ন হচ্ছে, যেই ব্যক্তি টাকার জন্য বাবার দাফন দিতে পারেননি, যেই ব্যক্তি টাকার জন্য টিকেট কাটতে পারেনি, সেই ব্যক্তি টাকার পেছনে না ছুটে সেই ব্যক্তি সামাজিক কর্মকাণ্ডের পেছনে ছুটেছেন। এই লজিকটা আসলে আমার খুব একটা গেল না। আমার কাছে মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায় টাইপের একটা বিষয়। তো হঠাৎ করে একদিন আম আবিষ্কার করলাম যে উনি বিভিন্ন ব্রিজ, কালভার্ট এসব কিছু উনি তৈরি করছেন উনার আ এলাকার মধ্যে এবং উনি একটা বেশ নাম জড়িয়েছেন। আ উনাকে সবাই এলাকার মধ্যে ব্যারিস্টার বলে ডাকে। ব্যারিস্টার সাব বা সুমন সাব এরকম একটা নাম। উনি বেশ ফুটবল থেকে নিয়ে বিভিন্ন কিছুর সামাজিক কার্যক্রমের সাথে উনি যোগ আছেন এবং উনি অনেক আ কাজ করে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে যে বিষয়টি সামনে এলো যে উনি একদিন স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়ালেন। নির্বাচন করলেন। সেই সময়টুকু পর্যন্ত তাকে খুব ভালো মানুষ বলেই মনে হচ্ছিল। হবিগঞ্জ ৪ আসন থেকে উনি স্বতন্ত্র প্রার্থী হলেন এবং সেখানে তিনি বিশাল ব্যবধানে জয়লাভ করলেন এবং এই জয়ের পরে আমার তখন থেকেই হঠাৎ করে আমার পারসেপশনটা তার প্রতি পরিবর্তন হয়ে গেল। উনি স্বতন্ত্র। উনার কোনো রাজনৈতিক মতাদর্শ নাই। উনি উনার মতো করে দাঁড়িয়েছেন। এখন যদি কোনো রাজনৈতিক মতাদর্শ থেকেও থাকে, সেটি হয়তোবা উনার ভেতরে থাকবে। সেটি বাহিরে জাহির হবে না। কিন্তু উনি হঠাৎ করে বাহিরে জাহির করে দিলেন এবং সেখানে উনি স্বতন্ত্র হয়ে বলা শুরু করলেন যে, "শেখ হাসিনা আমার নেত্রী। বঙ্গবন্ধুকে আমি ভালোবাসি।" ভালো কথা, উনি বঙ্গবন্ধুকে ভালোবাসে। উনি শেখ হাসিনা হচ্ছে উনার ব্যারিস্টার সুমনের নেত্রী, সেটিও ঠিক আছে। কিন্তু এটি স্বতন্ত্র প্রার্থী হয়ে জেতার পরে উনার এভাবে সরাসরি সামনে বলাটা উনার খুব বোকামি হয়ে গেছে। একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে যার যেকোনো দল ছাড়া নির্বাচন করেছে, একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি বেশ কয়েকবার আ আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন শেখ হাসিনার পক্ষে। উনি একজন বিরোধী, যার মতাদর্শটা সামনে চলে এলো, উনি কিভাবে আওয়ামী লীগের বা শেখ হাসিনার বিরোধিতা করবেন পার্লামেন্টে, সেটি নিয়ে আমার একটি সংশয় ছিল এবং আমি খুব এটি নিয়ে ভাবতামও। পরবর্তী সময়ে যেটি হলো
যে আসলে আমার ভাবনাটা আস্তে, আস্তে একেক করে আ সামনে চলে এলো এবং মানে একেক করে মানে প্রমাণ হচ্ছিল যে উনি আসলে আওয়ামী লীগের এজেন্ট হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। আওয়ামী লীগের একজন এজেন্ট ছিলেন উনি সেই মুহূর্তে। এবং উনি বেশ কয়েকবার এই কোটা আন্দোলনের সময়ও দেখলাম উনি বেশ আ ভাইরাল বক্তব্য দিয়েছেন যে উনি সবাইকে চলে যেতে বলছেন। উনি আওয়ামী লীগের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। উনি বিভিন্ন কথাবার্তা বলছেন। তো আজকে এই সবকিছুর পরে গিয়ে আমার মনে হচ্ছে কি উনি আসলে এই সব যে কাজগুলো উনি করেছেন সবগুলো ছিল হচ্ছে উনার eyewash এবং উনি একজন বাটপার হিসাবে সমাজে আ পরিচিত হয়ে গেছেন এবং সবাই উনাকে সেভাবেই চেনে। এক মানে উনার এতদিনের যে কর্মকাণ্ড সেটি কিন্তু শেষ হয়ে গেছে এবং সেই লোক দেখানো বিষয়গুলো কিন্তু মানুষ এখন ক্লিয়ার হয়ে গেছে, সাফ হয়ে গেছে। মানুষ বুঝে গেছে যে উনি কি চান, কি করতে চান, কেন চেয়েছেন বা কি। ওনার ভেতরে ওই লন্ডনে থাকার সময় ওই যে টাকার অভাব, সেই টাকার অভাবের জন্যই তিনি কিন্তু আজকে এত কিছু করে উনি কিন্তু টাকা ইনকাম করেছেন। এবং সেই টাকাই কিন্তু উনি আ আ উনার ওই টাকা দিয়ে কিন্তু উনার সন্তান, উনার মা-বাবা সবাই এবং উনার ব্যারিস্টারি থেকে যে টাকা আসে বা উনার ওকালতির থেকে যে টাকা আসে, উনি সব টাকার থেকেই কিন্তু উনার সবাইকে আমেরিকাতেই রাখেন। এবং এই ব্যারিস্টার সুমন এত কিছু করলেন, এত টাকা খরচ করলেন কিন্তু সেই ইজ্জত, সেই সম্মান উনি খুইয়ে ফেললেন শুধু এই কোটার এগেইনস্ট এ যেয়ে। ইভেন উনার সব বাটপাড়ি, চুরি ধরা পড়ে গেল। উনার যে সাজানো নাটকটি সেটি ধরা পড়ে গেছে উনার এই কর্মকাণ্ডের মাধ্যমে। আশা করছি যে সামনের সময়ে মানুষ বিবেচনায় আমি কিংবা আপনারা আ আর ভুল করব না। আমরা অবশ্যই মানুষ এমনভাবেই চেনার চেষ্টা করব যেই মানুষ যেন আমরা ভবিষ্যতে ওই মানুষগুলোকে আমাদের নেতা হিসাবে আমরা সামনে দাঁড় করাতে পারি। এমন কাউকে চুজ করব না বা এমন কাউকে পছন্দ করব না যার মাধ্যমে আমাদের শুধু ক্ষতিই হয়। তো দিন শেষে যেটি মনে হয় যে আওয়ামী লীগ যে গেমটি খেলতে চেয়েছিল তার বি টিম হিসেবে নির্বাচনে সেই বি টিমেরই একটি হিস্যা ছিলেন এই ব্যারিস্টার সুমন। এবং ব্যারিস্টার সুমন যেভাবে বললেন যে, "নেত্রী বুঝে না এমন কোনো কাজ নাই।" মানে কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রদেরকে বলে, "নেত্রীকে আমি নিয়ে যাবো, আমি নেত্রীর সাথে কথা বলাবো।" ভাই, আপনি হচ্ছেন একজন স্বতন্ত্র প্রার্থী। সো আপনি কেন নেত্রীর কাছে নিয়ে যাবেন? সো এই সকল বিষয় একটু ধোঁয়াশা ছিল এবং সেটি আজকে পরিষ্কার হয়ে গেছে এবং সমাজের সামনে ব্যারিস্টার সুমন হয়ে গেলেন একজন বাটপার।